স্যার আসসালামু আলাইকুম। আমি কাজী রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, সাহিত্যিক নির্মল সরকার মাধ্যমিক বিদ্যালয়, কোটপাড়া, কুষ্টিয়া। অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস উপস্থাপন করছি। আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সাধারণ ভগ্নাংশ কত প্রকার? সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। তার আগে আমি জানাই রাখি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবা যে ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশের সংখ্যা কি আসবে? একটা লব থাকবে আর একটা হর থাকবে। উপরেরটাকে আমরা কি বলবো? লব, আর নিচেরটাকে আমরা কি বলবো? হর। তাহলে এরকম লব বা হর ভগ্নাংশ নিতে আমরা ভগ্নাংশ বলতে হচ্ছে যে ভগ্নাংশ বলতে হলে লব থাকতে হবে আর নিচে হর থাকতে হবে। লব বা হর মিলে আমরা কি হবে? ভগ্নাংশ। একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ যার মাধ্যমে প্রকাশ করা এটা ভগ্নাংশ। মনে করো যে লব বা হর। লব বা হরকে এটা ভগ্নাংশ বলা হয়। এখন সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। একটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ, ক হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ, আর খ হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ, আর গ হচ্ছে যে মিশ্র ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশটা কি? যে ভগ্নাংশের লব ছোট, হর বড়। যেমন আমরা 3/5 যদি একটা ভগ্নাংশ, এটা লব, এটা হর। দেখো তো লব 3 কি ছোট? হ্যাঁ, 3 ছোট। তাহলে লব ছোট, হর বড়। তাহলে যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাহলে সেই ভগ্নাংশকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ হতে হলে লব ছোট হতে হবে, হর বড় হতে হবে। তাহলে এটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি উল্টোটা? যে আমরা এটা প্রকৃত ভগ্নাংশ দেখলাম, অপ্রকৃত ভগ্নাংশ যদি আমরা 5/3 দেখি, দেখো তাহলে লবটা কত? 5, হরটা কত? 3। তাহলে লবটা বড়, হরটা ছোট। তাহলে লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের একটা পূর্ণ অংশ থাকে। যেমন এখানে যদি আমরা 2 লিখি, 2 পূর্ণ এখানে 3/5, তাহলে একটা পূর্ণ অংশ থাকবে, আর একটা থাকবে প্রকৃত ভগ্নাংশ থাকবে। তাহলে যে ভগ্নাংশের একটা পূর্ণ অংশ, তাহলে 2 একটা পূর্ণ অংশ, আর এখানটাতে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে লব ছোট, হর বড়। তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তাহলে মিশ্র ভগ্নাংশের কি করতে হবে বলো তো? মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশের সাথে আমাদের কি করতে হবে? হরের গুণ করতে হবে। তাহলে এটা দেখো যে মিশ্র ভগ্নাংশকে যদি সাধারণ আকারে প্রকাশ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই পূর্ণ অংশের সাথে হরের গুণ করতে হবে। গুণ করে আবার আছে যে কি করতে হবে? লবের যোগ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? পূর্ণ অংশ গুণ হর যোগ লব বাইতে। তাহলে এটা সাধারণ আকারে প্রকাশ করলে তাহলে পূর্ণ অংশ কত হচ্ছে? 2, আর হচ্ছে হর কত হচ্ছে? 5, আর যোগ 3 বাই এখানে কত হচ্ছে? 5 হর। তাহলে 5 থেকে 10 থেকে 13, 13/5। তাহলে এটা কি ভগ্নাংশ প্রকাশ হলো? অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ হলো। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে এরকম প্রকাশ করলে আমাদের এটা করতে হবে, আমাদের পূর্ণ অংশের সাথে হরের গুণ করতে হবে, গুণ করে লব যোগ করতে হবে বাই হর হলে হবে। এখন আমাদের দেখো যে আমরা কোন একটা ভগ্নাংশ সমতুল কিনা। আমরা কোন ভগ্নাংশ মনে করো যে আমরা যদি একটা সংখ্যা মনে করি যে 5/10, আর যদি আমরা মনে করি যে 10/10, আমরা যদি এটাকে তোমাদের বলি যে বলতো এই ভগ্নাংশটা বড় না এই ভগ্নাংশটা বড়, তোমরা কিন্তু অনেকেই হয়তো বলে ফেলবা যে এই ভগ্নাংশটা বড়, কিন্তু একটা না, এটা হচ্ছে
এইটার একটা সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কি? কোনো ভগ্নাংশকে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে সমতুল ভগ্নাংশ বলে। যেমন 5 এর সাথে যদি তুমি আসলে 2 গুণ করো 10 এর সাথে যদি 2 গুণ করো তাহলে 5 গুণে 10 আর ওখানে 20 তাহলে 5/10 এর সমতুল ভগ্নাংশ 10/20। আবার 10/20 সমতুল ভগ্নাংশ হচ্ছে যে 20/40 20/40। তাহলে গুণ করে ফেল, আবার ভাগ করেও হতে পারে। একই জিনিস যদি কোনো ভগ্নাংশের শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। তাহলে কোনো একটা ভগ্নাংশ সমতুল কিনা আমরা সহজভাবে আমরা কিন্তু এটা নির্ণয় করতে পারি। আমরা দেখো, মনে করো যে সমতুল ভগ্নাংশ হচ্ছে যে 5/8 আর 15/24। এই ভগ্নাংশটা কি সমতুল? বুঝবো কি করে যে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ সমতুল কিনা? তাহলে তার একটা নিয়ম আছে যে প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করতে হবে। আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে যদি একই সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা সম্পূর্ণ বলতে পারবো এটা সমতুল ভগ্নাংশ। দেখি এখানে তাহলে প্রথম ভগ্নাংশের লব কত? 5 আর দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 24। মানে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 4 × 20 0 হয় থেকে 2 5 × 10 দিয়ে 12 120 হলো। আবার প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব তাহলে 8 গুণ 15। তাহলে 8 আর 15 গুণ করলে 50 × 40 0 ভালো থাকে 4 আর 8 আর 4 এ 12। দেখো তাহলে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করো 120 হয়েছে। আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করো 120 হয়েছে। তাহলে এটা আমরা এইভাবে আমরা আইডেন্টিফিকেশন। তাহলে সমতুল ভগ্নাংশ করার নিয়মটা কি? আমরা জানবো যে সমতুল ভগ্নাংশ যেমন এটা যে তোমরা করেও দেখতে পারো যে 5 এর সাথে 3 গুণ করলে 3 5 15, আবার 8 এর সাথে 3 গুণ করলে 3 8 24। এইভাবে যেমন করা যায় আবার ঠিক এই নিয়মটাও এখানেও করা যায়। তাহলে আমরা সমতুল ভগ্নাংশ আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। এটা দেখো যে এবার আমরা দেখব যে কোন ভগ্নাংশ একাধিক ভগ্নাংশকে আমরা সমহর একই ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যেমন আমরা মনে করো যে একটা সংখ্যা নিলাম 2/5 7/10 আর 9/40। এই সংখ্যাটি দেখো তো এখানে হর কত? 5, এখানে হর কত? 10 আর এখানে হর হচ্ছে যে 40। তাহলে সবার হর কিন্তু এক নয়। তাহলে সম মানে কি? সমান, আর হর মানে হর। তাহলে এই তিনটা ভগ্নাংশের হর আমাদের সমান করতে হবে। তাহলে হবে হচ্ছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা করব হচ্ছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর করব। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি প্রকাশ করতে হয় তাহলে আমাদের হরের লসাগু করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে হর গুলোর লসাগু তাহলে হর গুলোর লসাগু করলে 5 10 আর 20 এর লসাগু করে দেখো। আমরা এখানে করে দিতে হবে 5 10 আর 40 এর লসাগু। তাহলে লসাগু করলে 5 × 5 5 × 10 5 × 40। এখানে যদি আমরা 2 দিয়ে দিই 1 2 থেকে 4 দিয়ে 8। তাহলে 5 × 10 4 10 এ 40 হয়েছে। এর লসাগু 40। তাহলে কি করতে হবে? এখন যেহেতু 40 ভাগ প্রথমটার হর কত? 5। তাহলে 5 8 40। তাহলে অতএব প্রথম হর হিসেবে তুলে নিতে হবে 2/5 তুলে 2 এর সাথেও 8 গুণ করতে হবে, 5 এর সাথেও 8 গুণ করতে হবে। তাহলে 8 মানে 16 5 40। এটা হলো। আবার যেহেতু দেখো যেহেতু 40 ভাগ আবার দ্বিতীয়টার হর দেখো 10 ভাগ করলে 4 10 40। তাহলে অতএব 7/10 7 এর সাথেও 4 গুণ করতে হবে, 10 এর সাথেও 4 গুণ করতে হবে। তাহলে 4 7 28 আর এটা 4 10 40। আবার দেখো আমরা যদি পরেরটা দেখি, এটা দেখো লিখে দিলাম এটা 40 যেহেতু 40 ভাগ 40। তাহলে 40 এ করলে 40 × 40 1। তাহলে অতএব 9/40 সমান 9 এর সাথেও
পেলাম প্রত্যেকটি ভগ্নাংশেরই হর হচ্ছে 40। তাহলে সবার যদি ভগ্নাংশ 40 হয় তাহলে সমান সম, তাহলে সম হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে, ভগ্নাংশের আমাদের হরের লসাগু, হরের লসাগু দিয়ে প্রথম ভগ্নাংশের হর ভাগ করতে হবে, ভাগ করে যেটা পাবো সেটা নিয়ে প্রথম ভগ্নাংশের লব হরের সাথে গুণ করতে হবে। আবার ঠিক একই রকম ভাবে এগুলো করে আমরা একই সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আবার আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে মনে করো যে কোন ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজাতে পারি। যেমন আমরা যদি একটা সংখ্যা নিই 1/8, 3/16, 7/24, এই তিনটা ভগ্নাংশ। এই ভগ্নাংশে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে গেলে আমাদের আগে কি করতে হবে, সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর এই ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে তারপর আমাদের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। দেখি আমরা খুব সংক্ষেপে আমরা দেখবো যে 8, 16, 24 এর লসাগু, 8, 16, 24 এর লসাগু, 8, 16, 24 এর লসাগু কত হবে, আমরা এখানে করে দেখতে পারি 8, 16, 24 এর লসাগু। তাহলে 8 2 দিলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 2 দিলাম 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দিলে 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে লসাগু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16, 48। তাহলে আমরা আগে প্রথম কাজ হবে যে লসাগু করে নেব। তাহলে লসাগু কত হলো, লসাগু হলো হচ্ছে 48, লসাগু। ঠিক সমহার বিশিষ্ট ভগ্নাংশের নিয়মে দেখো এবার 48 যেহেতু 48 ভাগ 8, তাহলে 6 48, তাহলে অতএব 1/8 সমান 1 এর সাথে 6 গুণ 8 এর সাথে 6 গুণ, তাহলে 6 কে 6, 6 টা 48, একটা পেলাম। পরের অনুরূপভাবে দেখো 48 ভাগ 3 16, 48, তাহলে অতএব 3 এর সাথে 3/16, তাহলে 3 এর সাথে গুণ করব 3, আবার 16 এর সাথে গুণ করব 3, 3 3 কে 9, 16 48। আবার দেখো যেহেতু 48 ভাগ 24, 24 দুগুণে 48, তাহলে অতএব 7/24 সমান 7 এর সাথে 2 গুণ করব, 24 এর সাথে 2 গুণ করব, তাহলে 7 দুগুণে 14, 24 দুগুণে 48। দেখো তো প্রত্যেকটার হর দেখো সমান হয়ে গেছে। এখানে দেখো আগে আমি প্রথমে কি করেছিলাম, 8, 16, 24 এর লসাগু করে আমরা 48 পেয়েছি। আবার 48 কে প্রথমটা হর দিয়ে ভাগ করে এটা হচ্ছে 1/8 দিয়ে লব হরের সাথে উভয়ের সাথে গুণ করে আমরা এটা ঠিক অনুরূপভাবে আমরা এই তিনটা করেছি। এবার দেখো তো আমরা যদি এই প্রত্যেকটা দেখো হর হচ্ছে একই হলো, এখন আমরা লবের হিসাব করব। লবের ঊর্ধ্বক্রম অনুসারে দেখো সাজায়, এখানে দেখো 6, এখানে 9, এখানে 14, তাহলে 6 দেখো এখানে 6 যেহেতু 6 এর চেয়ে কত বড়, 9 বড়, 9 এর চেয়ে 14 বড়, তাহলে 6 মানে কি, 6 কোথা থেকে এসেছে, আমরা আছে 6/48, এখানে 9/48, এখানে 14/48, 14/48, তাহলে 6/এইটারে যদি আমরা দেখি 6/48 মানে কত, 1/8, তাহলে এখানে আমরা দেখো এখানে আমরা এখানে চলে আসতে পারি। দেখো 6/48 মানে হচ্ছে যে আমরা 1/8 লেস দ্যান, এখানে দেখো যে হচ্ছে 9/48 মানে হচ্ছে যে 3/16, 3/16, আর এখানে 7/14/48 মানে হচ্ছে যে 7/24। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে ঊর্ধ্বক্রম সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা, যদি প্রত্যেকটার হর যদি 1 হয় এবং যার লব বড় সেই সংখ্যাটাই বড়। তাহলে এর ভিতরে দেখো হর 48, হর 48, হর 48, তাহলে সবচেয়ে বড় লব কোনটা, লব বড় হচ্ছে 14, তাহলে এই সংখ্যাটা সবচেয়ে বড়। তাহলে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে আমরা কি পাবো, 1/8, 3/16, 7/24। তাহলে ঠিক অনুরূপভাবে যদি আমরা অধক্রম অনুসারে সাজাতে যাই, ঠিক একই রকম আমরা সিরিয়াল অনুসারে এটা করব, করে শুধুমাত্র আমরা এইটাকে
ঘুরাই থাকবো যে আমরা 7/24 লিখবো, তারপর 3/16 লিখবো, তারপর লিখবো হচ্ছে যে 1/8। তাহলে এটা বড় থেকে ছোট চলে অতক্রম, তার মধ্যক্রম হচ্ছে যে ছোট থেকে বড়, অতক্রম হচ্ছে বড়। তো এখন ভগ্নাংশের একটা জিনিস আমরা শিখাবো। দেখো ভগ্নাংশের যদি একটা সংখ্যা মনে করে যে 25 মিটার, একটা অঙ্ক আমি দেখাই। 25 মিটার লম্বা একটি বাঁশের 5×4/25 মিটার কালো, তারপর 7×1/4 মিটার লাল এবং 4×3/10 মিটার হলুদ রং করা হয়েছে। কত মিটার রং করা তাহলে ভগ্নাংশ আমরা এর আগে পঞ্চম শ্রেণীতে তোমরা ছোটখাটো ভগ্নাংশের যোগগুলো করেছিলে। তারপরও আমি ছোট্ট একটা ভগ্নাংশের যোগ আমি দেখাই, তোমাদের সুবিধা হবে। দেখো আমি যদি এখানে একটা 5/2 একটা সংখ্যা একটা ভগ্নাংশ, আর মনে করো 3/4 একটা ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশ যোগ করবা কি করে? আমাদের যোগ করার নিয়ম হচ্ছে যে আগের পরে লসাগু করতে হবে। তাহলে দেখো 4 আর 2 লসাগু আমরা কি পাবো? 4 পাবো। তাহলে এই 2 4 এর কবে যায়? 2 দোকানে 4, 2 নিয়ে যায় 5 সাথে গুণ করতে হবে, 5 দোকানে 10 প্লাস এবার 4 4 এর কবে যায়? 4 কে 4, 2 1 নিয়ে 3 তাহলে 10 7 দিনে 13/4। তোমরা এই ছোট যোগ বিয়োগ এগুলো তোমরা জানো। তার দেখি এই অঙ্কটা তোমরা বুঝতে পারো কিনা। যদি বুঝতে না পারো পরবর্তীতে আমি কিন্তু এটা আবার তোমাদের বুঝতে দেবো। তোমরা এটা বোঝার চেষ্টা করো। তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে ভগ্নাংশের যোগগুলো করেছো, এবার ষষ্ঠ শ্রেণীতে দেখবে তাহলে কি বলেছি প্রশ্নে? 25 মিটার লম্বা একটি বাঁশের 5×4/25 মিটার কালো, 7×1/4 মিটার লাল এবং 4×3/10 মিটার হলুদ রং করা হয়েছে। কত মিটার রং করা বাকি রয়েছে? তাহলে মোট রং করা হয়েছে, এখানে দেখো 5×4/25 যোগ এখানে 7×1/4 যোগ 4×3/10 তাহলে এখানে নিয়ম আমি বলে দিয়েছিলাম যে কি করতে হবে? হরের সাথে এটা ভগ্নাংশ গুণ করে এটা যোগ করতে হবে। তাহলে 5×125 আর 4 129/25 যোগ 4 টাকা আকাশে রাখে 29/4 আর এখানে 4×40 দিলে 43/10। এখন দেখো যে আমরা এটা মুছে দিতে পারি। দেখো আমাদের লসাগু করতে হবে 25 4 10 এর লসাগু আমরা নাম প্রকাশ করে নেব। 25 4 আর 10 এর লসাগু আমরা যদি প্রথম ভুলিয়ে দিই এখানে 25 থেকে যাবে 2 দোকানে 4 5 দোকানে 10, এখানে 5 দোকানে 5 25 2 দোকানে 5 তাহলে 5 দোকানে 10 5 10 50 50 দোকানে 100। তাহলে লসাগু হবে হচ্ছে 100। তাহলে বলো তো 25 100 এর কবে যায়? 4 25 100। তাহলে এখানে 4 এর সাথে 129 গুণ করতে হবে। 4 এর সাথে যদি 129 গুণ করি 129 4 6 3 তাহলে আমরা 11 এর থেকে 1 আর এখানে 516 তাহলে 516 হবে। এখানে 516 যোগ এখানে দেখো তো 4 100 কবে যায়? 25 বার। 25 এর সাথে 29 যদি গুণ করি 25 এর সাথে যদি 29 গুণ করি
29, 25 তাহলে 5 5 থেকে 4 4 14 এই 9 18 থেকে 1 4 থেকে 5 5 4 12 থেকে 1 1 2 725 আর দেখো 10 এর সাথে কত হবে 10 10 এ 100 তাহলে 10 এর সাথে 43 যোগ করলে 430 তাহলে এত মিটার মোট রং করে তাহলে এবার যোগ করো 5 6 11 1 থেকে 1 1 আর 4 4 আর 4 6 6 থেকে 7 আর 4 আর সাথে 11 11 5 16 1671 বাই 100 তাহলে মোট রং করা হচ্ছে কিন্তু বুঝতে চেয়েছিল কি কত মিটার রং করা বাকি হলো তাহলে 25 মিটার মোট বাস তাহলে 25 মিটার থেকে যদি এত মিটার বিয়োগ করে দিই তাহলে বাকি হলো তাহলে এখানে আমরা লিখব যে বাকি হলো রং করা বাকি হলো তাহলে রং করা বাকি হলো 25 মাইনাস 1671 বাই 100 তাহলে এখানে লসাগু করো তাহলে এখানে থাকবে 100 তাহলে 25 এর নিচে কত আছে 1 আছে তাহলে 1 যদি থাকে তাহলে 1 আছে ভিতরে 100 হয়ে যায় তাহলে 25 কে 25 তাহলে 2500 মাইনাস 1600 তাহলে এটা বিয়োগ করে দাও যে 1 কয় দাও 9 দাও থেকে 1 1 4 8 কয় দাও 2 দাও থেকে 1 1 আছে 7 7 কয় 15 8 15 থেকে 1 তাহলে 829 বাই 100 তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই এখানে 800 থেকে 800 তাহলে আমরা লিখব 8 গুণ 29 বাই 100 মিটার আমরা পাবো তো সুপ্রিয় শিক্ষার্থীরা এইভাবে আমরা অনেক কিছু আমরা এইভাবে আমরা যোগ বিয়োগের মাধ্যমে অনেক সমস্যার সমাধান আমরা করতে পারি মনে করো যে তরু ঢাকায় যাচ্ছে মনে করো তরু নামের একটা ছেলে ঢাকায় যাচ্ছে ঢাকা এখান থেকে ঢাকা দূরত্ব মনে করো সে মনে করো 300 কিলোমিটার এখন 300 কিলোমিটারের মধ্যে মনে করো যে 50 কিলোমিটার সে যাচ্ছে আছে রিক্সায় আরো 50 কিলোমিটার যাচ্ছে মনে করো যে তোমার হচ্ছে যে অটো আরো মনে করো এইভাবে যাচ্ছে কত মিটার সে হেঁটে গেল তাহলে আমরা কি করব এইভাবে রিক্সা অটো তারপর বাস তারপরে এগুলো সব যোগ করে এবার 300 থেকে মাইনাস করে দিলে আমরা সেই উত্তরটা পেয়ে যাব তাহলে এইভাবে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি সকলকে ধন্যবাদ অনলাইন ক্লাসে এই সারা দেশব্যাপী যে মহা আয়োজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক পরিচালিত আজকের সারা দেশব্যাপী শিক্ষক মণ্ডলী যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তোমাদের সুবিধার্থে তোমরা বাসায় বসে অনলাইন ক্লাসগুলো রপ্ত করে তোমরা পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে এবং আগামী দিন যখন স্কুল খুলবে তোমরা তখন এই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে সকলে ভালো থাকো এবং এই করোনাকে কীভাবে মোকাবেলা করা যায় পুষ্টিকর খাবার খেয়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং পুষ্টিকর খাবার খেয়ে এই রোগ থেকে আমাদের নিরাপদ থাকতে হবে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।